তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বড় ভাই ফোন দিছে প্রোগ্রামে যাওয়ার জন্য, তার জন্য বেরোয় পড়লাম। তো তাদের সাথে আজকে যাব, তো আমাদের সাথেই থাকুন। তো এখন আমরা সবাই রওনা দেব সেই উদ্দেশ্যে। ভাইজান কারে ফোন দিচ্ছে, তার জন্য আমরা সবাই ওয়েট করতেছি। এখনই আমরা রওনা দেব। তো ভাইজান কারে ফোন দিছিল, তো সে আসতেছে বলছে। তো এখনই আমরা সবাই সবাই বলছে যে গাড়িতে উঠো। আচ্ছা ঠিক আছে, সবাই দেখে শুনে যাবা, আস্তে আস্তে যাবা গাড়ি চালায়। সবাই এই নির্দেশনা দিয়েই সবাই গাড়িতে উঠা আমরা একটু আগে টান দিয়ে চলে গেছি প্রথমে। তো এখান থেকে আবার আমরা সামনে যেয়ে ভিডিও বানাবো। আমাদের সাথেই থাকুন আজকেরা সারাদিনই ব্লগ। তো আমরা একটা ফ্লেক্সি লোডের দোকান খুঁজতেছিলাম, নগদে টাকা পাঠানো লাগবে, তো আমরা পেয়ে গেছি। তো আর এখান থেকে লোড দেওয়ার পরে ভাইরা আসবে, ভাইদের সাথে একসাথেই রওনা দেবো। তো আমাদের সাথেই থাকুন আজকেরা, আমরা সারাদিন আমরা অনেক দূরেই যাব মোটামুটি, আমাদের সাথেই থাকুন সবাই। তো হ্যালো গাইজ, এখান থেকে সবাই আবার আমরা একসাথে হয়ে গেলাম। একসাথে হয়ে এবার গাড়ি টানাটানি শুরু। সবার উদ্দেশ্য এখন প্রোগ্রামে পৌঁছাতে হবে সবার। মিরাজ ভাইয়ের মাথা নষ্ট, প্রোগ্রামে পৌঁছাতেই হবে এখন। সবাই যে যার মতন টানাটানি শুরু করছে। আমিও কম না, সবার পিছিয়ে পিছিয়েই আছি। ভাইদের সামনে রেখে ফলো করে আসছি। হঠাৎ করে সামনে থেকে জানো, এই যে এখনই শুরু, এই সামনে থেকে জানো মিরাজ ভাই হঠাৎ করে এই জায়গা থেকে একটা চুকি খাইছে কুত্তাটার জন্য, এখনই অ্যাক্সিডেন্ট হইতো। তো যাক, আলহামদুলিল্লাহ কিছু হয় নাই কারো। তো আবারও সবাই এক জায়গা হয়ে সবাই বললো যে সবাই সাবধানে গাড়ি চালাও। সামনে সিনিয়র ভাই রয়েছে, তো তো তাকে ফলো করি আমরা সবাই যাচ্ছিলাম। যাইতে যাইতে অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতেছিলাম, সবাই এনজয় করেই যাচ্ছিলাম। অনেক ভালো লাগতেছিল তখন যে সবাই একসাথে যাচ্ছি বড় ভাইদের সাথে প্রোগ্রামে, 4-5টা গাড়ি নিয়ে। এই ভাই আবার টানাটানি করতেছিল, তারও ফোরবি আমারও ফোরবি। ফোরবি মানেই তো আগুন, সবাই জানে। তো এরকম টেনে টেনেই যাচ্ছিলাম আমরা সবাই। আবার সেই চলে আসলাম আপনাদের অতি পরিচিত জায়গা বাটিয়াঘাটা সাদার। এখান থেকে ভিউ ভালোই আসে এই নদীর। তো গাইজ, এখান থেকে আজকের আবারও দেখাচ্ছি আপনাদের, দেখেন এখান থেকে আবারও আজকে যেন রাস্তা আমার দিকে তাকায় রয়েছে, গাছপালা আমার দিকে তাকায় রয়েছে। এমনই একটা ফিল আসতেছিল নিজের ভিতরে। তো সামনে আমাদের বড় ভাই ছিল, মিরাজ ভাই। তো তারে একটু ক্যামেরায় নিলাম, নিয়ে আবার তারে ফলো করতে করতে যাচ্ছিলাম। তো আমাদের সাথেই থাকুন আজকেরা। যাচ্ছিলাম প্রোগ্রামে, তো অনেক দূরেই যাচ্ছিলাম, তো সবাই যাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। তো গাইজ, দুঃখের বিষয়, ঘুরতে ঘুরতে আমাদের সবার তেল শেষ গাড়িতে। তো এখন তেলের দোকান সব বন্ধ, একটা দোকানই খোলা ছিল, তো এই দোকানেও নাই। তো আমরা সবাই ভাবতেছিলাম তেল পাবো কি না, সামনে দোকান খোলা আছে কি না, এই নিয়ে সবাই একটা টেনশন কাজ করতেছিল। তাই সবাই ভাবতেছিল যে কি করবে, সামনে দোকান খোলা পাবে কি না, নাকি না পাবে। তো না পাইলে তো সবার কার গাড়ির তেল কখন শেষ হয়ে যাবে কেউ জানে না, তো এইটা নিয়ে সবাই। তো গাইজ, দেখতে দেখতে চলে আসলাম আমরা নদীর সাইড দিয়ে, সেই রাস্তাটায় আবার সেই নদীর সাইড দিয়ে যাইতে, সেই কুয়াশা কুয়াশা রাস্তাটা যাইতে, সেই দুপুরবেলা তাও সেরকম মনে হচ্ছে কুয়াশা কুয়াশা। তাও ওদের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, ভালো লাগতেছিল। সামনে দুই ভাই গল্প করতে করতে যাচ্ছে, আর তাদেরকে ফলো করতে করতে আমরা যাচ্ছি। দুই ভাই গাড়ি চালাইতে চালাইতে যাচ্ছে, আর পাশে পিছনে দুই ভাই বড় ভাই সিনিয়র গল্প করতেছে। তো আমরা ফিল নিতে নিতে যাচ্ছি, আর তাদের গল্প দেখতে দেখতে যাচ্ছি। পাশে আবার অনেকে প্রেম করতে আইছে জুটি মুটি নিয়া। তো হঠাৎ করে আমরা পেয়ে গেলাম সেই তেলের দোকান। ভাবতেও পারি নাই যে এই জায়গাটা দোকান পেয়ে যাব, তেলের দোকান পাইয়ে তো সবাই খুশি অনেক। তো তেল পাইয়েই যে যার মতন অর্ডার দিয়ে দিল তেল। তো যে যার গাড়িতে তাড়াতাড়ি তেল ভরে নিচ্ছি, আমি আমার আগে তাড়াতাড়ি ভরে নিছি অকটেন। তো সামনে ভাইও ভরে নিচ্ছে তাড়াতাড়ি তেল। তো এদিকে পিছনে আরও গাড়ি আমাদের আসতেছে, তাদের জন্য আমাদের ওয়েট করা লাগতেছে, ওই যে ফোন দিয়ে আনা লাগতেছে তাদের, যে ভাই তাড়াতাড়ি আসেন, তেলের দোকান পাওয়া গেছে। তো তেল পায়ে তো সবাই খুশি, সবাই যে যার মতন আগে নিজে না খাক তেলে বাইকের আগে খাওয়াই নিছে। নিজে না খাক, বাইকের আগে খাওয়া হইতেই হইব দুপুরে। তো যেটা বলতেছিলাম যে নিজে না খাক দুপুরে বাইক রে খাওয়াইতে হইব। দুপুরে আমরা খাই নাই, কিন্তু বাইকরা এসে তেল খাওয়াইলাম। তো আমরা জায়গায় যাই খাবো ভাবছি, প্রোগ্রামের সাইটে যে কোনো একটা হোটেলে যাই খাই নেবো সবাই। তো আমরা আরেকজনের জন্য ওয়েট করতেছিলাম, আমাদের পিছনে আরও গাড়ি ছিল। তো এর ভিতরে দেখলাম সাংবাদিক ভাইও আসলো, আর এই যে এখানে আমাদের পিছনের গাড়িটা চলে আইছে, আর একটা ওই যে ফুরবি। তো সেও চলে আইছে, আর এদিকে সাংবাদিক ভাইও আমাদের সাথেই যাবে। সেই জায়গায় প্রোগ্রাম হচ্ছিল, তো সো যে অনেক নেতা আসবে। ননীগোপাল মণ্ডল এমপি পদে এবার মনোনয়নপত্র পাইছে। তো তার প্রোগ্রামে যাচ্ছিলাম আমাদের মিরাজ ভাইয়ের নেতৃত্বে। তো আমার পিছনে ছিল আমার বড় ভাই দিনু ভাই। তো আমি বাইরে বারবার জিজ্ঞেস করতেছিলাম, ভাই আর কত দূর? তো ভাই বলতেছে খালি ঘুরতে থাকো। তো আমিও দেখলাম রাস্তাটা খালি এদিক খালি ঘুরলি ঘুরলি, টার্নিং আর টার্নিং
টার্নিংয়ের শেষ নেই, খালি অলিগলি অলিগলি। এদিক ঘুরতে ঘুরতে আমি প্রথমে বুঝতেই পারি নাই যে এত দূর আসা লাগবে আর এত মানে অলিগলির ভিতরে। তো পরে ভাবলাম যে যখন চলে আসি তখন যাই হোক চিল করা যাক, ভাইদের সাথে আজকের সময়টা দিই সারাদিন। তো আজকের সারাদিন তাদের সাথেই সময় দিচ্ছি, তো আবার চিলও করতেছি, এদিকে এনজয় হচ্ছে, ভালোই লাগতেছে যে 4-5টা গাড়ি একসাথে যাচ্ছি আমরা। এরকম আরও লং ট্যুরে যাওয়ার ইচ্ছা আছে, তো দেখি ভবিষ্যতে কী হয়। তো অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো সেই ফার্স্ট গেট পার হয়ে আমরা সেই এখন যাব বাম সাইডে স্টেজ। সবাই আমাদের দেখাই দিচ্ছে যে না বাম দিকে স্টেজ করছে। তো বাম দিকে স্টেজে যায় দেখি সবাই এখনও লোক সবাই এখনও আইসা পারেনি, অধিকাংশ লোকই এখনও আইসা পারেনি। তো আমরা সবাই গাড়ি পার্কিং করলাম এক সাইডে পার্কিং করি, সবাই এক কোথা হয়ে এক জায়গায় দাঁড়াইলাম। মিরাজ ভাই বলতেছে যে সামনে যায় দাঁড়াও সবাই, সামনে গাড়ি পার্কিং করো, পার্কিং করে এক সাইড করে দিকে দেখে আবার একটা বড় গাড়ির মিছিল নিয়ে আসছে, এক ভাব প্রচারণা চলতেছে নৌকার। তো আমার মনে হয় যে এইবারও ইনশাল্লাহ মনে হয় নৌকারই জয় হবে। তো ভাই বলতেছিল যে এখনও কেউ আসে নাই, সবাই যে যার মতন চা পানি খেয়ে আসো, নাস্তা পানি করো, দিকের থেকে ঘোরাফেরা করো, সবাই আসুক। তো বড় নেতা আসলে তখন তার সাথে জয়ের ধ্বনি দিয়ে দেখা করে তো আমরা সবাই ব্যাক চলে যাব। তো আমরা সবাই যে যার মতন যাচ্ছিলাম, তিনু ভাই গুটি গুটি পায়ে আগাচ্ছিল, আমরা সবাই একসাথে দলবদ্ধ হয়ে এখানে রাস্তার সাইডে দাঁড়ানোর পরে সবাই একসাথে হইলো। তারপর মিরাজ ভাই বললো যে ওর একটা ফোন দে, তো কারে যেন ফোন দিতে বললো, ফোন দিল। তারপর আমরা সবাই একবদ্ধ হয়ে একসাথেই ছিলাম। তো জুম করে এখন আপনাদের একটু স্টেজটা দেখাই, এখনও কেউ আইসা পারে নাই আর আমরা সবার আগে চলে আইছি। আমাদের ধারে পাগলা ঘোড়া ছিল, তো তো যে যার মতন পাগলার ঘোড়ার চাবুক মেরে চলে আইছি আমরা সবার আগে দ্রুত। তো আমরা সবার দ্রুত আইসা তো কি করব ভাবতেছিলাম। তো ভাইরে বললাম যে ভাই চলেন ভাই কিছু খাই আসি। তো গাইস খাইতে এসে দেখি যে পেঁয়াজি এখানে মানে মাইপা বেচে, মানে কেজি হিসেবে পেঁয়াজি বেচে। তো আমি প্রথমে বুঝতে পারি না এই বিষয়টা। তো ভাইরে পরে জিজ্ঞেস করলাম ভাই কি ব্যাপারটা, মানে বুঝলাম না ঠিক। পরে ভাই বলল যে এখানে কেজি হিসেবে বেচে। তো ওনারে বললাম, চাচা আবার আইসা দিছে আমার কথা শুনে তখন। তো আমি তখন চাচারে বললাম যে চাচা আবার একটু মাপ দেন, তো দেখি যে এবার কেজিতে আপনি কিভাবে বেচেন, কত গ্রাম হয়েছে এখানে একটু আমারে দেখান। তো সে আমারে দেখাইলো, দেখায় সেও। তো খাওয়া দাওয়া শেষে দেখি বিশাল এক মিছিল নিয়ে উপস্থিত হয়েছে সবাই, এলাকাবাসী, জনসভায় যোগ দিয়েছে সবাই দলে দলে। ননীগোপাল মণ্ডল, দ্বিতীয় অতিথি জননেতা আশরাফুল আলম খান, বারবার নির্বাচিত 1 নং জলমা ইউনিয়নের ননীগোপাল মণ্ডল এবার এমপি পদে পদ পেয়েছেন। এই যে দ্বিতীয় মিছিল, একে একে মিছিল নিয়ে সবাই ঢুকছে, মিছিলে সবাই যোগ দিচ্ছেন। তো আল্লাহ হাফিজ এভরিওয়ান, এই পর্যন্তই আজকের ব্লগ ছিল আমাদের। তো আমাদের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন সব ভিডিও পেতে। আমার পেজটা ফলো দিয়ে বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা সবাই। এরকম সব ভিডিও আপনাদের রানিং কন্টিনিউ দিয়ে যাব আমি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।